ভাইয়া এই হচ্ছে আপনার রেডমি নোট 13। আপনি ফোনটা দেখতে লাগেন, আমাকে একটু বস ডাকছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ফোন দেখতে লাগি। কি রে, কি বেরোলে রে? এটা সোনার চেন মনে আছে। না না, ডুপ্লিকেট তো মনে হচ্ছে না, এটা তো অরিজিনালি সোনার চেন মনে আছে। এ তো মনে আছে 22 ক্যারেটের সোনার চেন, এ তো দাম লাখ টাকার উপরে। কিন্তু বিষয়টা বুঝলাম না, এই চেন এই জায়গায় আসলে কিভাবে? যেভাবে আসে আসুক, এই চেনটা মানে আমার কপালে ছিল, আমিই নেবো, আমার কাছেই থাকবে। যাক, আমার কাজ শেষ। স্যার, আপনি এটা ছাড়া অন্য কোনো মডেল চাইলেও দেখতে পারেন, এর থেকে নর্মাল কোয়ালিটির ফোনও আমাদের কাছে আছে। না না ভাই, আমার এই ফোনটাই লাগবে। এই ফোনটা আমার খুব পছন্দ হয়েছে, আমার মনের মতন হয়েছে, এই জন্য এই ফোনটাই নেবো ভাই আমি। না মানে বলতেছিলাম এটা অনেক এক্সপেন্সিভ, তো আসলে আপনার বাজেটটা কত সেটা তো আমি এখনো শুনি নাই। তো বলছি স্যার, এটার দাম আপনার ফিচার অনুযায়ী একটু বেশি পড়বে, তো আসলে আপনি সেটা অ্যাফোর্ড করতে পারবেন কিনা? এটা এক্সপেন্সিভ ফোন তো। এক্সপেন্সিভ মানে ভাই, আপনি অত কথা কই না, এই ফোনটা আমার মনের মতন, আমার খুব পছন্দ হয়েছে, এ নিয়ে আপনার কোনো টেনশন নেই। কয় টাকা দাম ভাই এই স্যার, ফোনের এটা আপনার? রেগুলার প্রাইস অনেক বেশি, তবে এখন অফার চলতেছে, তো এটার দাম হচ্ছে 25,999, মানে এই 26,000 ফোনের টাকা। ভিতরে স্বর্ণের চেন আছে, তার দামই তো 1 লাখ টাকা। সমস্যা নেই ভাই, সমস্যা নেই, এই ফোনটাই আমি নেব। দেখুন স্যার, আপনার মতো অনেক কাস্টমারই এখানে আসে, আসার পর দেখা যাচ্ছে একটা ফোন চয়েস করে নিয়ে যায়, দু একদিন পরে আবার ব্যাক দিয়ে দেয়, এই সমস্যা সে সমস্যা বলে। আমাদের এখানে কিন্তু কোনো রিপ্লেসমেন্ট সিস্টেম, তবে আপনি অ্যাফোর্ড করতে পারলে কোনো সমস্যা নাই। তাহলে আপনি বসের কাছে এটা নিয়ে যান, বস আপনাকে সুন্দর করে মেমো করে দিচ্ছে, আর আপনি ওখান থেকে বিলটা পে করে নিয়ে যান। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার বসের সাথে আমি কথা বলে দেখতেছি। ভাই দেখেন তো এই ফোনটার প্রাইস কেমন, আমার একটু বলেন তো, আমি এই ফোনটা পছন্দ হয়েছে খুব। ভাইয়া আপনার তো বিল হয়েছে 1,26,000 টাকা। কি বলতেছেন ভাই? মাত্র 26,000 টাকার ফোন 1,26,000 টাকায় কিভাবে? আমাকে একটু বুঝাই বলেন। এর তো কোনো সোনা গয়না দিয়ে তৈরি করা না, এত সিম্পল একটা ফোন, এই ফোনের এত দাম? আমি বুঝলাম না বিষয়টা, আমার একটু বলবেন। ভাইয়া কিভাবে সম্ভব সেটা আমি আপনাকে বলছি। ভাই আমি একটি 1 ভরি ওজনের স্বর্ণের চেন হয়ে গেছিলাম ওই রেডমি নোট 13 দেওয়ার জন্য, আমার গার্লফ্রেন্ডের গিফট করবো বলে। সেটা তো ঠিক জানি না, তবে দেখতেছি। এই নাইট শোনো তো। আমার বস ডাকতেছে, আচ্ছা আসতেছি। ঠিক আছে। কি রে মোবাইল, তাহলে এটা কি জি দেখা বস যাচ্ছে? বলেন, কি হয়েছে? ভাইয়া আমি ওই যে রেডমি নোট 13 একটা ফোন চেন গিফট করার জন্য দিয়েছিলাম ভাই, ওই যে বলেছিলাম যে চেনটা বক্সের মধ্যে রাখতে, যে আমি গিফট করবো একজনকে, সেই ফোনের বক্সটা কোথায়? আসলে ভাইয়া আমি তো বিষয়টা জানি না, সকালবেলায় বাঁধন ছিল এখানে, আমি তো আসছি লাঞ্চের পরে। আর একটা নোট 13 ফোন ওই যে পেছনে যে কাস্টমারটা আছে উনি ওটা দেখতেছে, ওনার কাছে হয়তো। তাহলে বস আমি একটা কাজ করি, ওনার কাছে যে ফোনটা ওনার কাছ থেকে নিয়ে চলে আসি, বলি যে এই ফোনটা অন্য একজনের কাছে সেল হয়ে গেছে। এইভাবে তো কোনো কাস্টমারের কাছ থেকে ফোন নিয়ে নেওয়া যায় না। ওনার যদি পছন্দ হয় তাহলে ওনারা পাঠা দাও আমার কাছে। কেউ নেই, চারিপাশে ফাঁকা। ও ভাই আমার পার্সেলটা যেন খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আপনি দেখেন তাড়াতাড়ি। ও বাইরে, এবার যে ধরা খাই গেলাম। ভাই একটু ওয়েট করেন, আমি এই চেনটা বের করে দিচ্ছি। ভাই এই নেন চেন, এবারে চেনটা বের করে দিলাম। এখন কত প্রাইস হয় আমাকে একটু বলেন তো ভাই। ভাই অনলি 25,999 টাকা, মানে 26,000 টাকা। রে লাখপতি হতে যাই হতে পারলাম না, কি আর করার, কিছু করার নেই। আচ্ছা ভাই ঠিক আছে, একটা মেমো দেন আমার। ভাই আপনি নিজেকে যতই চতুর মনে করেন না কেন, আপনার সামনে যে দোকানদার আছে সে আপনার থেকে অনেক চতুর। একজন দোকানদারের চোখ সর্বনিম্ন 4টা থাকা লাগে, তা না হলে এত বড় ব্যবসা প্রতিষ্ঠান সে চালাইতে পারে না। আপনি যদি ভাবেন দোকানদারকে ফাঁকি দিয়ে কোনো কিছু নিয়ে যাবেন, এটা আপনার চরম একটা ভুল।